সংকটগুলো আসলে রয়েই যাচ্ছে, সমস্ত সুবিধা নগর কেন্দ্রিক শহর কেন্দ্রিক হয়। যে কথাটি শরীফুজ্জামান শরীফ বললেন যে একটি সামান্য কোল্ড স্টোরেজ কিন্তু অনেকগুলো মানুষের, কৃষিজীবী মানুষের সমস্যার সমাধান করতে পারে। আপনারা এবার সেই বিষয়গুলোকে দেখবেন কিনা? এই ব্যাপারে আমি বলবো যে আজকে অবশ্য বাজেটে বলা হয়েছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে হিমাগার হবে এবং অত্যাধুনিক হিমাগার, যেটা হলো আমরা সবাই চেয়েছিলাম সেটা যে ওইখানকার যে আমগুলো উৎপাদিত হয় এবং যে সময় উৎপাদিত হয় তার স্টোরের ব্যবস্থা নাই বলে নষ্ট হয়, এবং এটা কিন্তু একটা বিরাট একটা অর্থ উপার্জন করতে পারে। সেজন্য একটা বড় একটা কোল্ড স্টোরেজ হবে কয়েকটা সেখানে। এরকম ধরেন এলাকা ভিত্তিক অনেক জায়গায় হবে। আমি মনে করি যে কৃষি নির্ভরে বাংলাদেশে আমাদের এই অর্থনীতিতে কৃষি পণ্য এবং কৃষি উৎপাদনের যে ব্যালেন্সিং আছে, সাপ্লাই এবং ডিমান্ড অনুযায়ী আমাকে প্রোডাকশন দেওয়া, সেটা ব্যালেন্স করেই সরকার করবে বিদায় আপনি ধরবেন যে অলমোস্ট 20% সেভিংয়ে চলে আসবে। কারণ আমরা দেখি যে উৎপাদিত পণ্য কোনো এক সময় একটা উৎপাদন হয়, এক্সেস হয়ে যায়, কিন্তু তার প্রপার স্টোর থাকে না, অথবা আমরা বেশি উৎপাদন করি কিন্তু আমরা সেল করতে পারি না। কারণ একটা মানুষ কতটুকু খাবে, তার ডিমান্ড কতটুকু, সারা বছর ডিমান্ড যদি 3 মাসে উৎপাদিত হয় তা সারা বছর আমরা রাখতে হবে না, সেই চিন্তা মাথায় রেখে সরকার করছে। কারণ সরকারের কিন্তু 31 দফার মধ্যে 27 দফাটা হলো কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং সুরক্ষা, ওটা কিন্তু আছে 27 নম্বর আর্টিকেলে আমাদের সেটা আছে অলরেডি আমাদের দফার মধ্যে। তা আমি এই জিনিসগুলো আমি আপনাকে আরো একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ হলো একটা রাজনৈতিক সরকারের উপরে কিন্তু জনগণের আস্থাটা আসে কেন, যে যদি রাজনৈতিক সরকারটা ভালোভাবে কাজ করে। আগে তো রাজনৈতিক সরকার ছিল, তাই না? তো এই রাজনৈতিক সরকারের উপরে আস্থাটা বেশি হবে। আর এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবেই পরিচালনা করছেন, আপনি যদি মনে করেন সামান্য ত্রুটিও পান এবং সেই নিউজটা চলে যেতে পারে, এবং নিউজটা যাওয়ার কোনো ব্যাপার না, এখন অনলাইনে ছাড়লে কিন্তু ওনার হাতে চলে যায় ডাইরেক্ট অ্যাকশন। আমি মনে করি ভাই যেটা বলছেন যে হ্যাঁ, যদি হয়ে থাকে, অ্যাকশন হয়ে থাকে, আমি সাধুবাদ জানাই। কারণ মানুষ তো সব নিয়ে একটি প্রশ্ন একটু শুনতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনারা স্বীকার করছেন, এটা আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, বায়ু দূষণ, শহরে বিশেষ করে বায়ু দূষণ, সেগুলোকে আপনারা অ্যাড্রেস করে আপনারা বাজেট রেখেছেন, কিন্তু এই অর্থের উৎস কিভাবে আসবে বাজেটটা, এবং এই সামান্য বাজেটে 100 কোটি টাকায় আসলে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত বাংলাদেশের উপরে আছে সেটাকে আসলে আপনারা অ্যাড্রেস করতে পারবেন কিনা? সংকট আমি বলি আপনাকে, আমার জিনিসটা আমি নিয়ে আসি গড়ে আপনার কাছে। আমার যে ঘাটতি আছে বা আমার যে ফিল আপ করতে হবে, সেটা আমি কীভাবে আসবো? আপনি ধরেন আমরা যে গাড়িগুলো আমদানি করতাম, গাড়ির ট্যাক্স বেড়ে গেছে। গাড়ির ট্যাক্স বেড়ে মানে কি, আমি এখানে হাইব্রিড কার ট্যাক্স কমে দিয়েছি। হাইব্রিড কার যদি আমি ইম্পোর্ট করি তাহলে আমার তৈল আমদানি কমে যাবে। ফুয়েল কারের আমার যেই ডিজেল, পেট্রোল, অকটেনের ইম্পোর্টেশন কমে যাবে। আমার ওই ওখানে এক্সপোর্ট হয়ে টাকা চলে যাবে না, ইম্পোর্টের টাকা চলে যাবে না। আবার দেখেন আপনি, যখন আমি সোলার পাওয়ার করতে যাচ্ছি 10,000 মেগাওয়াট, তো সোলার পাম্প করা মানে কি, সোলার যদি 10,000 মেগাওয়াট হয়ে যায়, তার মানে কি বাংলাদেশে কিন্তু ধরেন আপনার অ্যারাউন্ড 50% প্রবলেম সলভ। তার মানে কি 10,000 মেগাওয়াট উৎপাদন করতে যে পরিমাণ কয়লা লাগতো, গ্যাস লাগতো, সেটার ডিমান্ডটা কমে গেল। তার মানে কি আমার আমদানিটা কমে যাচ্ছে, কিন্তু আমার অন্য একটা সাইডে আমি আমার উৎপাদনটা ডাইভার্ট করে সোলার এনার্জি, এটা রিনিউয়েবল এনার্জি আমি ইউজ করে আমার যে ডিমান্ড আছে এই সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য আমি সেটা না কোনো দিকে যাচ্ছি। মানে কি আমার আমদানি, আপনাদের বিরোধী জোট থেকে বলা হচ্ছে যে ঋণ নির্ভরই বাজেট এবং এখানে ঘাটতি অনেক, এই ঘাটতি আসলে মেটানো সম্ভব হবে না, এবং এটা এর মধ্যে দিয়ে বাজেটের মধ্যে অর্থনৈতিক সংকট কাটবে না। আপনি কোনো মন্তব্য সংক্ষেপে করবেন কি? না, ঋণ নির্ভর সবসময় ছিল, কিন্তু প্রপারলি ইউটিলাইজেশন হলে, আর আমরা যদি অনলাইন ভিত্তিক সমস্ত ট্যাক্স আমাদের কালেকশন হয় প্রপারলি, আর ক্যাশলেস সেল হয়, এবং গরিবের জন্য যে টার্গেট করা হয়েছে তাদেরকে সেভাবে যদি আমরা সহযোগিতা করতে পারি, এবং প্রান্তিক লেভেলে যদি আমরা আমাদের উদ্যোক্তা তৈরি করতে পারি, আমাদের এই উদ্দেশ্য হলো বেশি উদ্যোক্তা তৈরি করব, বেশি বিজনেস সৃষ্টি করব। একজন দরবার বাবার মতো একজন লোকের কাছে 40,000 কোটি 50,000 কোটি দিয়ে আর লক্ষ লক্ষ লোকের ক্ষতি করব, সেটা না। আমাদের হলো প্রান্তিক লেভেলে ইন্ডিভিজুয়াল লোকগুলোকে আমাদেরকে কি বলে বিজনেসম্যান তৈরি করা বা উদ্যোক্তা তৈরি করা। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বেশি উদ্যোক্তা হবে, আমরা বেশি রেভিনিউ আর্ন করতে পারবো।